ফেসবুক থেকে ইনকাম করার এমন একটা পদ্ধতি আছে যেখানে কিন্তু আপনি খুব সহজেই অল্প সময় দিয়ে ইনকাম করতে পারবেন। আর যারা এই পদ্ধতিটা জানে তারা কিন্তু ফেসবুক থেকে একটা মোটা টাকা প্রতি মাসে কামিয়ে নিচ্ছে। আজকে যেই পদ্ধতিটা আপনাদেরকে বলবো এর জন্য আপনাকে কিন্তু খুব একটা সময় ইনভেস্ট করতে হবে না। মোটামুটি কয়েক মিনিট টাইম দিলেই কিন্তু আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটাকে আপনারা কেটে কেটে দেখবেন না, কারণ আপনারা যদি ভিডিও কেটে কেটে দেখেন তাহলে অনেক এমন জিনিস রয়েছে যেগুলো আমি ডিটেলসে আপনাদেরকে শেয়ার করব, সেগুলো কিন্তু মিস হয়ে যাবে। তো চলুন বেশি দেরি করব না, আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা এই যে কটা পেজ রয়েছে এদের ভিডিওগুলোকে দেখুন। এখানে এরা কি টাইপের ভিডিও তৈরি করছে। এখানে দেখুন ওপর দিকে কিছু কিন্তু অন্য লোকের ভিডিও চলছে, যেগুলো হচ্ছে কপি ভিডিও। ফেসবুক পেজে এই ভিডিওগুলো আপলোড করেই কিন্তু মানুষ অনেক টাকা কামিয়ে নিচ্ছে। কিন্তু এই যে ভিডিওগুলো রয়েছে এর মধ্যে কিন্তু অনেক নিয়ম রয়েছে, সেই নিয়ম পালন করে তারা কিন্তু এই ভিডিওগুলোকে ব্যবহার করছে। এখানে কিন্তু অন্যের ভিডিও কপি করেই ব্যবহার করা হচ্ছে, এবং এই যে অন্যের ভিডিও কপি করে ব্যবহার করা হচ্ছে এর জন্য কিন্তু তাদের পেজে কোনো কপিরাইটও আসছে না, এবং তাদের পেজ থেকে কিন্তু একটা ভালো টাকা মান্থলি ইনকাম হচ্ছে। এই যে ভিডিওগুলো ইউজ করার যে নিয়মটা রয়েছে এই নিয়মটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে, এবং এই ভিডিও যে এডিট করতে হয়, কোন জায়গা থেকে ভিডিওটাকে ডাউনলোড করতে হয়, সেই প্রসেসগুলো একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলি, এই যে ভিডিওগুলো আপনারা দেখলেন এই ভিডিওগুলোকে বলা হয় রিঅ্যাকশন ভিডিও। মানে আপনি অন্য কারোর ভিডিও দেখলেন, দেখে আপনার যে প্রতিক্রিয়া বা আপনার যে মতবাদ সেটাকে আপনি ভিডিও দেখে আপনি সেগুলোকে দর্শকের সামনে শেয়ার করলেন। এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু ফেয়ার ইউজের আওতায় আসে, এবং এই ভিডিওগুলোকে কিন্তু ফেসবুক মনিটাইজ করে দেয়। এবং আপনি যদি মনিটাইজ পেয়ে যান তাহলে তো বুঝতেই পারছেন ইনকামের কোনো অভাব হবে না, কারণ এই ভিডিওগুলোতে ভালো ভিউজ হয়। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সবার আগে আপনাদেরকে ভিডিও খুঁজে বের করতে হবে যে কোন ভিডিওতে আপনি এই রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে চান। এর জন্য ফেসবুকের অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পর এখানে রিলস সেকশনে আসবেন। রিলস সেকশনে আসার পরে আপনি যে রিলস রয়েছে একটা রিলস প্লে করবেন। রিলস প্লে করার পরে আপনি এইভাবে সরিয়ে সরিয়ে দেখবেন যে কোন ভিডিওর সাথে আপনি এটাকে করতে পারবেন। এখানে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে কারোর ভিডিও কিন্তু উঠাতে পারবেন না। আপনি যদি যে কারোর ভিডিও তুলে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আনঅরিজিনাল আসতে পারে, তাছাড়াও সেন্সিটিভ কন্টেন্ট আসতে পারে, তাছাড়াও কিন্তু আপনার পেজে কিন্তু রিউজ আসতে পারে। এই ক্ষেত্রে কি হবে, আপনি খাটনি করে ভিডিও তৈরি করার পরেও কিন্তু ইনকাম করতে পারবেন না। এবার ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে বুঝবেন কি করে যে কোন ভিডিওটাকে ইউজ করা যেতে পারে। আমি এখান থেকে স্ক্রল করছি। স্ক্রল করার পরে আমি এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব যে কোন ভিডিও ইউজ করা যেতে পারে। তো দেখুন আমি খুঁজতে খুঁজতে এখানে একটা ভিডিও পেয়েছি, যেখানে এই যে পেজটা রয়েছে এখানে কিন্তু একটা দেবের ভিডিও আর কি পাবলিশ করেছে। তো এটা হচ্ছে দেখুন একটা পেজ, সেটা হচ্ছে টলিউড অনলাইন বলে। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যেই পেজের ভিডিও আর কি তুলতে চাইছেন সেই পেজের রাইট ম্যানেজার নেওয়া আছে কিনা। তাদের যদি রাইট ম্যানেজার নেওয়া থাকে তাহলে আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওতে একটা রাইট হোল্ডারের যে আর কি যে নোটিফিকেশন সেটা কিন্তু চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই ভিডিওটা আপলোড করার পরে কিন্তু ডিলিট করে দেবেন, সেই ভিডিও দেওয়ার দরকার নেই। আর আপনার যদি এই জিনিসটি না আসে তাহলে ভাববেন এটা সেভ আছে। আমি যে ভিডিওটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা কিন্তু এখন আপাতত নেওয়া যাবে, কারণ এটা একটা নিউজ টাইপের চ্যানেল। এই টাইপের ভিডিও কিন্তু অনেকেই করে, আর নিউজ ভিডিওতে কপিরাইটের যে চান্সটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম থাকে। এবার আমি এই ভিডিওটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আপনারা এক কাজ করবেন, এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এর যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পরে আপনি যে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম আর কি, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখবেন। ডাউনলোডার লিখলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখানে গিয়ে এই লিঙ্কটাকে পেস্ট করলে সেই লিঙ্কের দ্বারাই কিন্তু আপনি এই ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যদি কোনোভাবে ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয়, তাহলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি কিন্তু আপনি জেনে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ডাউনলোড করার পরে আপনার যে মেন ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ভিডিওটাকে এডিট করা। দেখুন এই এডিটে এসেই কিন্তু অনেকে ভুল করে, যেই কারণে কিন্তু তাদের কিন্তু পেজ কখনোই মনিটাইজ হয় না। এখানে ভিডিও এডিট করার জন্য আমি ব্যবহার করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো এই হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করেও কিন্তু আপনি যে ক্যাপকাটের এপিকে রয়েছে সেটা পেয়ে যাবেন। ক্যাপকাটের অ্যাপ্লিকেশনে আসার পরে সবার প্রথম আপনাকে এই যে প্লাস আইকনটি রয়েছে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখুন ভিডিওটা চলে এসেছে, এখানে আমি অ্যাড বাটনে ক্লিক করব। এই ভিডিওটা আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম, তো এই ভিডিওটাকে আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এবার সিলেক্ট করার পরে এখানে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে আমাকে কিন্তু ভালোভাবে এডিট করতে হবে। তো দেখুন এখানে ভিডিওতে কি লেখা আছে, দেব রুক্মিণী এলো খাদান সাকসেস পার্টিতে, মানে খাদান যে মুভি রয়েছে তার সাকসেস পার্টিতে দেব আর কি রুক্মিণী এসছে। তো এখানে আমাদের কি এডিট করতে হবে, দেখুন প্রথমে হচ্ছে এর যে রেশিও রয়েছে এই রেশিওতে ক্লিক করব। রেশিওতে ক্লিক করার পর এটা 9:slow এটা রাখতে হবে। রাখার পর এখান থেকে আমি এটাকে একটু আঙুলে করে এইভাবে জুম করব।
জুম করার পরে এটাকে একটুখানি আমি এইভাবে ওপর দিকে তুলে দেবো। তাহলে কি হলো, ভিডিওটা একটু জুম হয়ে গেল, এর যে ফ্রেমটা সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল। এইবার এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে ওভারলে অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ওভারলে ক্লিক করতে হবে এবং এইখানে আপনার কোনো ভিডিও এইভাবে ইউজ করে অ্যাড করলাম। এখানে একটা ভিডিও কিন্তু আপনাকে নিচের দিকে ইউজ করতে হবে। ইউজ করার পর এই ভিডিওটাকে আমি নিচের দিকে এইভাবে দিয়ে দিলাম। তাহলে কি হলো, এই যে গোটা ভিডিওটা রয়েছে, ভিডিওটাতে ওপরের যে অংশটা রয়েছে সেটা আমি যার থেকে আর কি ব্যবহার করছি সেটা রাখলাম আমি মোটামুটি 40 থেকে 60% মতো, আর আমি নিজেও কিন্তু এখানে মোটামুটি 50% মতো রয়েছি। এই ক্ষেত্রে কি হলো, টোটাল ভিডিওতে আমারও অনেকটা কিন্তু ক্রেডিট এখানে রইল। এইবার এইখানে আমি এই যে নিচের দিকে যে ভিডিওটা দিয়েছি, এখানে আমি এই যে রুক্মিণী এবং দেবের সম্বন্ধে কিছু একটা বললাম যে এরা সাকসেস পার্টিতে গেছে বা কিছু। আর এখানে ওপরে যে ভিডিওটা রয়েছে তার যে ভলিউমটা রয়েছে, এই ভলিউমটাকে আমি একদম পুরো কমিয়ে দেবো। কারণ ভলিউমটা যদি আমি কমিয়ে দিই, ভয়েসের যে কপিরাইট রয়েছে সেটা থেকেও কিন্তু আমি অনেকটা বেঁচে যাব। তো এইভাবে ভিডিও করলে তবেই কিন্তু আপনার ফেসবুকে মনিটাইজ হওয়ার যে চান্স রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে। আর অনেকে রয়েছে, আমি দেখাচ্ছি দেখলাম, যেখানে ক্লিক করে এর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে কাট আউট করে আর কি রিমুভ করে দিচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি যদি বানান, সেই ক্ষেত্রে কি হয়, অনেকটা রিস্ক থেকে যায় যে পরবর্তী সময় কিন্তু আপনার মনিটাইজেশনে অনেক প্রবলেম হতে পারে। কিন্তু আমি যেই জিনিসটা আপনাদেরকে দেখালাম যে আর কি ব্যাকগ্রাউন্ডটা যেন থাকে, তাহলে কি হবে, আপনার মনিটাইজেশন হওয়ার যে চান্স রয়েছে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তো যখন আপনি এটাকে এইভাবে সেট করে নেবেন, তারপরে এই যে ডান দিকে যে উপরে এক্সপোর্টের আর কি যে চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে এই ভিডিওটাকে কিন্তু সরাসরি আপনারা এক্সপোর্ট করে নিতে পারবেন। আপনার যখন ভিডিওটাকে এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে আসবে, তারপরে ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে সেখান থেকে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। ভিডিও আপলোড করার যে প্রসেস রয়েছে সেই বিষয়ে ভিডিও আমি কিন্তু তৈরি করেছি। এইখানে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন যে ফেসবুকে কীভাবে আর কি সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়। এই যে জিনিসগুলো আপনাদেরকে বললাম, এগুলো যদি পার্ট বাই পার্ট আপনারা ফলো করে ভিডিও করেন, তাহলে অবশ্যই আপনারাও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। অনেকেই আছে যারা এই বিষয়ে জানে না বলে ইনকাম কিন্তু করতে পারছে না। তো আপনারা এক কাজ করুন, বেশি সময় নষ্ট করবেন না, আপনারা কিন্তু শুরু করে দিতে পারেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবেন। লাইক করলে কি হয় বলুন তো, এই যে ভিডিও করার উৎসাহ না এটা বাড়তে থাকে। এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে কিন্তু অনেকের হেল্প হয়ে যাবে, তারাও এই বিষয়ে জানতে পারবে। আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।